আমরা এই মুহূর্তে আপনাদের দেখাতে চলেছি গঙ্গার রুদ্রাণী রূপ। আমরা গান শুনেছি গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, কিন্তু বর্ষার রুদ্রাণী রূপ যে শিবের জটা থেকে পৌরাণিক কাহিনীর মধ্যে দিয়ে গঙ্গার পবিত্র, গঙ্গার কলুষনাশিনী যে আমরা কাহিনী শুনেছি, এই কাহিনী আজকে বাস্তবের সঙ্গে কতখানি মিল রয়েছে এটা কিন্তু আজকে আমাদের ভেবে দেখার সময় এসছে। আমরা দেখি মানুষে এই গঙ্গার পবিত্রতা রক্ষা, গঙ্গাকে রক্ষা করার জন্য পূজা পার্বণ থেকে অনেক কিছুই করছেন, করা ভালো, কোনো মন্দ বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে এই যে বর্ষার রুদ্রাণী রূপ গঙ্গার, এই যে ভয়াবহ ভয়ঙ্কর চিত্র, যে চিত্র আমাদের শামশেরগঞ্জের প্রতিনিধিরা তুলে ধরেছেন, সেই ভয়ঙ্কর চিত্র দেখাবো, দেখতে থাকুন। আজ থেকে ঠিক 1 মাস আগে আমি একটি ভিডিও করেছিলাম এই গঙ্গা ভাঙনের বিষয় নিয়ে, গঙ্গা ভাঙনের সম্পর্কে, যাতে এই যে উদ্বাস্তু হয়ে যাচ্ছে মানুষেরা আজকে শামশেরগঞ্জের বিভিন্ন জায়গায়। আমরা যেটা দেখছি যে মধ্য চাচণ্ড যে জায়গা থেকে আপনাদেরকে ভাঙনের চিত্র তুলে ধরা হয়েছে, সেখানে নেই কোনো ফ্লাড রিলিফ সেন্টার। ফ্লাড রিলিফ সেন্টার নেই। ভেবে দেখুন, প্রতি বছর গঙ্গায় বন্যা হচ্ছে, গঙ্গার ভাঙন হচ্ছে, অথচ ফ্লাড রিলিফ সরকারিভাবে সেন্টার নেই। স্কুলে স্কুলে এই মুহূর্তে চলছে বিভিন্ন হাই স্কুলে সামাটিক পরীক্ষা। আজকে এই স্কুলগুলোতে স্থানীয় মানুষরা যারা গঙ্গা ভাঙনের কবলে পড়ছেন তাদেরকে সেই স্কুলে গিয়ে স্থানান্তরিত করছে, স্কুলে রাখতে হচ্ছে। ভেবে দেখুন কতটা তথৈবচ, কতটা মানে কি বলবো, গুরুচণ্ডালী অবস্থার মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে দিন যাপন করতে হচ্ছে। এ কথা আমি বলছি না, স্থানীয় মানুষরা, সেখানকার যারা প্রতিনিধি আছে তারা কি বলছেন আপনারা ভেবে দেখুন। এই কথা আমার নয়, সেখানকার স্থানীয় প্রতিনিধিদের কথায় আমি খোঁজখবর নিয়ে জানলাম ওই এলাকা, মধ্য চাচণ্ড এলাকায় কোনো ফ্লাড রিলিফ সেন্টার নেই। ভাবতে পারছেন যে এই পরিস্থিতিতে মানুষ কি করবে, কোথায় যাবে? শুধু শামশেরগঞ্জ নয়, ফরাক্কার মধ্যেও বিভিন্ন গ্রাম এলাকায় এবারে গঙ্গার যে প্রায় 23 মিটারের উপর যে বিপদসীমার উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে, সেই জল কিন্তু একে একে আপনার গঙ্গা ব্যারেজের যে ডাউন স্ট্রিমের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে যেমন ঢুকছে, তেমন আপ স্ট্রিমে যে বিভিন্ন গ্রাম আছে সেখানেও ঢুকছে। সেই জন্য আপনাদেরকে বলবো যে গঙ্গা তীরবর্তী মানুষ যারা আছেন, সরকার বলুক না বলুক, আপনাদের কিন্তু অন্তত পক্ষে যতদিন এই জল বাড়া কমা চলবে, দারুণ খুব খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভাবধারা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে এই বার্তা। আবারও বলবো, গঙ্গার রুদ্রাণী রূপের কাছে কিন্তু মানুষ অসহায়। দেখতে থাকুন শুধুমাত্র ভাবধারা চ্যানেলে মানুষ কতটা অসহায়, কতটা বিপন্ন, গৃহহারা, বাস্তুহারা, মাটিহারা হয়ে আজকে কোথায় আমাদের অবস্থান। হঠাৎ এই যে বাড়িটা তলিয়ে গেল, মানে কতটা আতঙ্ক বিরাজ করছিল। বাড়ির পাশে এসে বলছে যে ছোট ছেলে কাজ করছে, রাত 2 অব্দি কাজ করে ছোট ছেলে। ওই বাড়ির পাশে ডাকছে যে দিদি তোমাদের লিচুর গাছ পড়ে আলো। ও দেখতে গিয়ে লিচুর গাছ দেখতে গিয়েই পড়ে, মানে ঘরে ঢুকছি আর ফেটেই বসে আলো, আর কিছু টানতে পারলাম না, কোনো জিনিস টানতে পারলাম। খাবার যে জিনিসগুলো যে টানবো তবুও টানতে সময় পাইনি। রান্না করা সব গ্যাস, সবকিছু, চাল ডাল যত ছিল সব, মানে প্রাণ নিয়ে শুধু বেরিয়ে আসতে পেরেছেন। টাকাও করেছে, কিছু টাকা পয়সা দিয়েছে। আচ্ছা, কটা ঘর তলিয়েছে আপনার? আমার 4টা ঘর গেছে, 4টা সবই তো চলে গেছে। আচ্ছা, আর এখানে তাহলে কটা বাড়িঘর পড়েছে? এখানে 3টা, মানে 6টা বাড়িঘর তলিয়ে গেছে। গরুও তলিয়ে গেছে শুনলাম। হ্যাঁ, গরু চলে গেছে। আচ্ছা, কি নাম আপনার? মাধুরী সরকার। এই গ্রামের নাম? চাচণ্ড। কিভাবে হয়েছিল বলুন তো? রাত্রে আমরা ঘুমাচ্ছিলাম, আমার ভাই জেগেছিল, হঠাৎ রাত্রে উঠে বললো যে দাদা তাড়াতাড়ি উঠো, বাড়ির পাশে বাগানটা পড়ছে। তো উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির দিকে ভাঙতে ভাঙতে চলে আসছে। আমরা তাড়াতাড়ি করে বেরোলাম, তো 2-3টে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি, সব পড়ে গেছে। একটা গরু পড়ে গেছে, একটা গরু কোনো রকমে তোলা হয়েছে, আর একটা গরু চলে গেছে। বাড়ির মাল সব বের করতে পারি। সবাই বেরিয়ে আসতে পেরেছিলেন? হ্যাঁ, কোনো রকম বেরিয়ে আসতে পেরেছি। তাহলে ঘরের জিনিসপত্র সব চলে গেছে। কটা বাড়িঘর তলিয়েছে এখানে? এখানে আমাদের পাশে আর একটা, 2টো ঘর। আচ্ছা, আর 3-4টা মন্দিরও আছে এখানে। হ্যাঁ, মন্দিরটা ফেটে গেছে। কি মন্দির এটা? কালী মন্দির। আপনার নাম কি? আপনার বাড়ি এটা?
এখানে আজকে রাত্রে শুনতে পাই মানে যে বাড়িটা পড়েছে আমাদের অরিজিৎ যে বিদ্যালয়ের শিক্ষক তার বাড়ি। মোটামুটি 3টার দিকে ফোন করে জানায় যে স্যার বাড়ি পড়ে গেল। এসে দেখলাম আর কি রাত 1:30টার দিকে লিচুর বাগান দিকে একটা লিচুর গাছ বসে গেল। তারপরে সময় পায়নি এরা, বাড়িটা পড়তে শুরু করে। যা জিনিসপত্র ছিল সব নিয়ে বেরিয়ে পড়ে এরা। ওই সাইডে গরুর গোয়াল ঘর ছিল, গোয়াল ঘর থেকে একটা গরু ভেসে যায়, জিনিসপত্র ভেসে যায়, যে কাপড় থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র ভেসে চলে যায়। সময় পায়নি বের করার। হালকা দু একটা ঘর থেকে কিছু জিনিস বের করে প্রাণের ভয়ে বাইরে বেরিয়ে আসে এবং তেমন কিছুই নিতে পারেনি। কটা বাড়ি ঘর তলিয়েছে? মোটামুটি ঘর 4-5টা ঘর তো এই বাড়িটারই তলিয়েছে। পাশে আরও দেখছি 2-3টা বাড়ি মানে নিশ্চিহ্ন হয়ে গেছে, গঙ্গার গর্ভে চলে গেছে আর কি। এখানে মানে ভাঙনটা বন্ধই ছিল, কেউ ভাবতেই পারেনি যে এখানে ভাঙন আবার নতুন করে হবে। আবার শুরু হয়েছে, কারণ তার আগে বস্তা দিয়ে আটকানো হয়েছিল, পার্কে বাঁধানো হয়েছিল। তারপর বাড়িতে ঘুমিয়েছিল সবে সকলে? তখন ওই সময় ঘুমিয়েছিল। বললো যে একটা ওদের বাড়ির সদস্য কোনো কাজ করছিল, ও মানে প্রথমে টের পায় যে পাশে লিচুর গাছ বসে গেল। তারপর সবকে জাগায়, সব জেগে উঠে সময় পানি তাড়াতাড়ি বেরিয়ে গেছে। কাছাকাছি একটা মন্দিরও আছে, মন্দিরেও ফাটল দেখা গিয়েছে আর কি, দেখলাম। এবং এই বাড়িগুলো সব বিপদের মধ্যে আছে, যে কোনো সময় বসে যেতে পারে, নদীর গর্ভে চলে যেতে পারে পুরো। ইমিডিয়েটলি কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার আছে এখানে। এটা আমরা আশা করব যে ব্যবস্থা গ্রহণ করলে হয়তো বা ভাঙন কিছুটা রোধ করা যাবে, বাড়িঘরগুলো হয়তো বাঁচানো যাবে। কিন্তু যেগুলো যাওয়ার অলরেডি শেষ হয়ে গেল, ওটি চলে গেল। এটা কোন জায়গাটা? এটা হচ্ছে চাচণ্ড, মধ্য চাচণ্ড। আর এটা উত্তর মধ্য মিলনস্থল আর কি। আপনার নাম স্যার? আমি মিজাউর রহমান, প্রধান শিক্ষক, চাচণ্ড বিজয় স্কুল। যেটা দেখতে পেলাম যে প্রায় 8 থেকে 10টা ফ্যামিলি মানে বিলীন হয়ে গেল। তারা কোনো রকমে তাদের নিজের যান নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে। তারা যা মালপত্র কিছুই টানতে পারেনি। আচ্ছা। এবং তারা এখন মানে অতি কষ্টের মধ্যে রয়েছে। আমরা এসছি তাদের পাশে। কতগুলো বাড়িঘর বিপদের মুহূর্তে রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে আরও যে আশেপাশে অনেক মানে যেহেতু এখানে মানে ঘিঞ্জি এলাকা, অনেক বাড়ি ঘর রয়েছে, তারাও আতঙ্কিত। আর 8-10টা বাড়ি তো তলিয়ে গেল, আপনারা দেখলেন। মন্দিরও তলিয়ে দিতে বসছে। একটা মন্দির রয়েছে, সেটাও কিন্তু মানে নদী গর্ভে চলে যাবে। কোথায় এটা? এটা আমার মধ্য চাচণ্ড, জিপির মধ্য চাচণ্ড। প্রশাসনিকভাবে কি কোথাও জানানো হয়েছে? হ্যাঁ, আমি আমাদের ব্লক আধিকারিক বিডিও সাহেবকে আমি জানিয়েছি এবং আমার এমএলএ সাহেবকে আমি জানিয়েছি, থানাতেও খবর দিয়েছি অলরেডি। কোথায় যাচ্ছেন পরিবারগুলো এখন? পরিবারগুলো এখানে যে কটা ফ্যামিলি ছিল, কিছু লোকের আত্মীয় স্বজন আছে, কিন্তু যে 5-7টা ফ্যামিলি রয়েছে তাদের এখানে কাছে ভেতরে মানে আমাদের শামশেরগঞ্জে ওদের কোনো রিলেটিভই নেই। যেটা আমি জানতে পারলাম ওদের কাছ থেকে, সে একদম মালদাতে ওদের রিলেটিভ আছে। রাখছেন কোথায় এখন তাদেরকে? এখন তারা মালপত্রগুলো গোছাগাছি করছে। আমরা তাদের যে মালপত্র গোছাগুছি হলে আমরা তাদের সাথে কথা বলে একটা কোনো জায়গায় তারাকে রাখবো। ঠিক। আপনার পরিচয়? আমি চাচণ্ড জিপি প্রধানের প্রতিনিধি গোলাপ সিং।